नमस्कार दर्शक बंधुरा वेलकाम टू कृष्णा रान्नाघर। आज आमी बेगुनेर भर्ता बानाबो। ताई बेगुनटाके प्रथमे धुए परिष्कार करे धुए निलाम और आमी बेगुनटाके 4 पिस करलाम और कड़ाइयेर मध्य आमी 1 चामच तेल देबो। देওয়ার पर आमी बेगुनगुलोके देबो और खूब कम हिटे एटा ढाका दिए देबो और ये ढाका दिएई आमी दो पिठी किन्तु बेगुनटाके पोड़ाबो। और आसले शनिवार मंगलवार बृहस्पतिवार एसब दिनगुलोते देखबेन पोड़ानो जाए ना, पोड़ाते नेই। এই জন্য আবার বেগুনের ভর্তা খেতে ইচ্ছা করলে তখন এইভাবে করে একবার দেখবেন, খেতে কিন্তু খুবই টেস্ট লাগে। এবং রুটি ভাত যাই করুন না কেন, বিশেষ করে রাত্রেবেলাতে তো পোড়াতেই নেই, বেগুন পোড়ানো যায় না। তো রাতেও যদি রুটি দিয়ে খেতে হয় আপনারা এইভাবে একবার পুড়িয়ে বেগুনের ভর্তা খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। এতে বেগুনগুলো দেখুন দু পিঠে আমার কিন্তু পোড়া পোড়া হয়ে গেছে। खूब कम तेलेই करते হবে এটা। এবার আমি দুটো শুকনো লঙ্কা শুকনো কড়াইয়ে ভেজে নেব। একটু ভেজে নিয়ে শুকনো যখন ভাজা হয়ে যাবে তখন আমি এটা তুলে নেব আর 1 চামচ মতো তেল দিলাম আর 1 চামচ গোটা জিরে। ভাজা ভাজা যখন হয়ে এলো তখন আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটাকে দিয়ে ভেজে তুলে নেব। ভেজে তুলে নেব আর এদিকে বেগুনগুলো ঠান্ডা হয়ে গেছে। তখন আমি বেগুনগুলোর এই খোসা আর এই কালো অংশগুলোকে বাদ দেবো। আস্তে আস্তে ওগুলোকে পরিষ্কার করে নেব বেগুনটাকে। এই রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাকে ফলো লাইক শেয়ার কমেন্ট করবেন। এবার আমি বেগুনগুলো ওর মধ্যে দিয়ে আমি মেখে নেব। আর কিছু ধনে পাতা আমি কুচিয়ে রেখেছি, এই ধনে পাতাটাও তার মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মেখে নেবো। আর একটু সর্ষের তেল দিতে হবে, কাঁচা তেল দিলে আরও টেস্ট বেড়ে যায়। দিয়ে আমি এইভাবে পরিবেশন করে দেবো, খুবই টেস্ট লাগে।